বন্ধুরা আজকে আমার ছোটো মামুনিটাকে নিয়ে আসি সেলুন দোকানে নিয়ে আসি, কারণ চুল কাটামো। আমার মেয়ের একমাত্র ছোটো মেয়ে, তো মেয়েটা চুলটি একটু বড় হয়ে গেছে, তার কারণে আমি সেলুন দোকানে লই আসি। কালকে একবার নিয়ে আসছিলাম সেলুন দোকানে, তো কালকে অনেক বাহানা করছিল, কাটতো না, মানে কান্না করতে আসছিল। তো এরপরে আমি আজকে বাড়ি থেকে বুঝাই, খুব ভালো মতন বুঝাইয়া কইছি মেলাত লইয়া যাবো, সুন্দর মতন বুঝাই মেয়েকে বুঝাই সেলুন দোকানে আনছি। সেলুন দোকান থেকে চুলটা কাটতে, এরপর চুল কাটার পরে দেখতে আসো মাথা থেকে হাত দিয়ে আছে, মানে লজ্জা লাগতে আছে, কিরকম লাগতে আছে। আমি আমার কুলে লইয়া হেরে বসাই, এরপরে চুলটা সুন্দর মতো কাটাই মাটাই, এরপরে আইয়া বসছি দোকানে। তো দোকান আমছে, দোকান আইবার পরে থামির দোকান আছে, থামির দোকান আইবার সাথে সাথে আইসক্রিম আর চকলেট নিয়ে ব্যস্ত। দোকানে এলে এটাই বানা থাকে, আইসক্রিম আর চকলেট, ছোটো বাচ্চা কিছু করার নাই। এরপরে চকলেট টকলেট খাবাই, এরপরে আইয়া বসছি বাড়ির স্নান করতে হইব, স্নান টান করে এরপরে রেডি হইব, মেলাত লইয়া যাবো কইছি, এটা বাহানা আছে আমার। এরপরে বাড়ি দিয়া রওনা দিছি আমি বোনের বাড়িতে। আমার দুইটা ভাগ্নি আছে, ভাগ্নি আনতাম যাবো, তো ভাগ্নি তারা বানা করতে আছে, তারা আমরা বাড়িতে আইব বেড়াইতো। তো ঠিক আছে আমি যাই আনবো, কাছে আছে মনে করো 60 কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে তারা বাড়ি। তারপরে আমি বাইক নিয়ে বাড়ি গেছি, তো তারা আনন্দ লাইয়া আমার মেয়েরে বাড়িতে নামায় তাড়াতাড়ি আমি বাড়ি পড়ছি। আমিও স্নান করতে হবে, কারণ মেয়েরা আমি কুল লইয়া চুল কাটাইছি, যার কারণে আমিও স্নান করছি না। তারা আইন নেওয়ার পরে আমি স্নান করবো একসাথে। আমি রেডি গেছি, গিয়ার পরে বাজারে গেছি। বাজারে এখান থেকে 2 কিলোমিটার দূরে। আমার বাইকে তেল নাই, তেল ডুবাইতে হবে আগে, কারণ বাইকে তেল মোটামুটি শেষের পথে, কিন্তু আমার ট্যাঙ্কি খুলে দেখছি না। এরপর 200 টাকা তেল ঢুকানোর উদ্দেশ্যে আমি গেছি। তো বিওসি যে আমি 200 টাকা তেল লইছি, কারণ 200 টাকা তেল কারণ হচ্ছে কাছে আছে বিওসি, যার কারণে সবসময় ঢুকানোর মানে একটা সিস্টেম আছে, যার কারণে অল্প অল্প তেল ঢুকাই। এরপরে তেল ঢুকাই রওনা দিছি টাউনের দিকে। তো এই বিলুনিয়া যে টাউন আছে, টাউনে বিদ্যাপীঠ আমার বোনের বাড়ি, তো সেখানে আমি যাইতে আছি। তো মোটামুটি কাছেই আই হচ্ছি, মোটামুটি আই পরে এরপর তারা বাড়িতে দেখতে আসি ডুকমো, এবং গেটের সামনে আছে আর কি। এখানে সামনে হয়েছে বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম, যে গ্যালারি বা ফুটবল মাঠ আছে, মাঠটা সামনাসামনি বাড়িটা। এরপর বাড়ির ভিতরে ঢুকিয়া দেখতে আসি কে গীত করতে আছে, ডাক দিতে চুপচাপ গেছি আমি বাড়ির ভিতরে কেউ নাই, কোনো শব্দ নাই। এরপর আস্তে আস্তে যাই দেখি যে আমার ভাগ্নি একটা রেডি হয়ে দৌড়াদৌড়ি করতে আছে। আমি ঠিক আছে তাদের রেডি হয়ে আমি দাঁড়াইছি। তারপরে আমি বাইক লয়ে রাস্তা দাঁড়াইছি, তারা আইতে আছে, তারা আওয়ানো অপেক্ষা আছে। তারা বাড়ি থেকে একটা লেবু লয়ে লইছি, লেবু খাওয়ানো লাগে, লেবু গাছ আছে তারা বাড়িতে, আমরা বাড়িতে লেবু গাছ নাই। এরপরে তারা আস্তে আস্তে আইসে, আইবার পরে আমি বাইকটা স্টার্ট দিয়া এরপরে রওনা দিছি। তো যাই হোক, কিছুক্ষণ পরে বাড়িতে আয়া হচ্ছি, আয়া দেখি আমার মেয়েরা খুব খুশি, কারণ অনেকদিন পরে দিদি আইসে। তো দিদিরা দেখে খুব খুশি, হাতে চিপস নিয়ে আইসি। এরপর তারা বাড়িতে আয়া, তারাও অনেকদিন পরে আইসে আমার ভাগ্নিরা আমার বাড়িতে। এরপর খরগোশ একটা আছে আমার বাড়িতে, খরগোশ নিয়ে খেলা করতে আছে, দড়ি বাঁধা দিছে যাতে কোনো দিকে না যায়। এরপর আমিও দাঁড়া দেখতে আসি তারা খেলা, তো অনেক আনন্দ পাইতে আছে তারা, আমিও দেখতে আসি, কারণ ছোটো বাচ্চারা সাথে মিললে তো একটু ভালো লাগে।